কলকাতার জমিদার সাবর্ণ রায়চৌধুরীর পরিবার শহরের নানান প্রান্তে শাখায় প্রশাখায় বিভক্ত। তবে আরাধ্যা দেবী হিসেবে এরা সকলেই দেবী চণ্ডীর উপাসক। তবে এক একটি শাখা চণ্ডীর এক এক রকম অবতারকে পুজো করেন। এই বংশের ৩৬তম বংশধরে ঢাকুরিয়ার বাড়িতে মা পূজিতা হন বগলামুখী রূপে। ইনি শুভদীপ রায়চৌধুরী, সাবর্ণ রায়চৌধুরীর ৩৬তম বংশধর। ঠাকুমা গীতা রায়চৌধুরী নদিয়ার কল্যাণী থেকে ৬৫ বছর আগে মা বগলামুখীর একটি ছবি নিয়ে আসেন। বাড়িতে সেই ছবির পুজো শুরু হয়। ৫ বছর আগে ছবি দেখে হুবহু সেই একই মূর্তি গড়ানো হয় পটুয়া পাড়ার এক মৃৎশিল্পীকে দিয়ে। সম্পূর্ণ তন্ত্র মতে দেবীর পুজো ঢাকুরিয়ার এই বাড়িতে হয়ে আসছে ৬৫ বছর ধরে। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সদস্যরা কেউ দেবী মঙ্গলচণ্ডী, কেউ মঙ্গল ঘট, আবার কেউ বা দেবী চণ্ডিকার রুদ্র রূপ পুজো করেন। দেবী চণ্ডিকা দশমহাবিদ্যায় আলাদা করে একমাত্র দেবীর যে রূপের বর্ণনা আছে তিনি বগলামুখী, যার আসল নাম স্তম্ভিনী। স্তম্ভন থেকে এই নামের উৎপত্তি, যার অর্থ কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে আটকে রাখা। চণ্ডিকা পুরাণে বলা আছে, সত্যযুগে এক প্রলয়ঙ্করী ঝড় ওঠে পৃথিবীতে। প্রলয় নামের এক অসুর এই ঝড়ের স্রষ্টা। সে ব্রহ্মার তৈরি পৃথিবী ধ্বংস করতে চায়। দেবতারা পৃথিবী বাঁচাতে বিষ্ণুর শরণাপন্ন হন। অধুনা গুজরাট উপকূলের সৌরাষ্ট্রে হরিদ্রা বা হলুদ সরোবরে ধ্যানমগ্ন হন ভগবান বিষ্ণু। ৫১ দিন ধ্যানের পর সরোবর থেকে হরিদ্রা বা হলুদ বস্ত্র পরিহিতা এক দেবী উঠে আসেন। তিনি প্রলয় অসুরের মুখ নির্গত বায়ু বা ঝড় বন্ধ করতে তার জিভ প্রচণ্ড জোরে টেনে ধরেন এবং সর্বশক্তি দিয়ে তাকে বগল দাবা করেন। এতে প্রলয়াসুরের শক্তি লোপ পায়, পৃথিবী শান্ত হয়। তাই স্তম্ভিনীর অপর নাম বগলামুখী। তন্ত্র মতে এই দেবীর পুজো শুরু হয় অমাবস্যা থেকেই। তাই এই বাড়িতে দুর্গাপুজোর ৭ দিন আগে মহালয়া থেকে শুরু হয়ে যায় দেবীর পুজো। সাবর্ণ রায়চৌধুরী পরিবারে যেমন আপনি বললেন যে মা চণ্ডীর পুজো আছে, অন্নপূর্ণা, দুর্গা আছে। আমার জন্মের আগে আমার ঠাকুমা বগলামুখীর এই চিত্রপটটি নিয়ে আসে এক সাধিকার থেকে। তো সাধক বাসুদেব পরমহংসদেব, যিনি আমার পরম গুরু, তিনি তার শিষ্য সাধক দিব্যসুন্দরের থেকে আমি বগলামুখীর দীক্ষা পাই। মহালয়া থেকে শুরু হওয়া পুজো চলে মহানবমী পর্যন্ত। দেবীর জন্য বিশেষ ভোগ হিসেবে বাড়ির সদস্যরা রাঁধেন পোলাও এবং পেঁয়াজ রসুন ছাড়া পাঁঠার মাংস। হলুদ রঙের প্রতি দেবীর মাত্রাতিরিক্ত আকর্ষণের জন্যই দেবীকে হলুদ পোলাও দিয়ে তৃপ্ত করা হয়। সন্ধি পুজোয় জলে ১০৮ প্রদীপ। কুমারী পুজোও হয় এই বাড়িতে। দশমহাবিদ্যায় দেবী চণ্ডীর যতগুলি রূপের কথা বলা রয়েছে, তার মধ্যে সবথেকে প্রকট বা জাগ্রত রূপ মা বগলামুখীর। মায়ের আসল নাম স্তম্ভিনী। এরকম একটা বিশ্বাস থেকেই মা বগলামুখীর অবতারকে কল্পনা করা এবং তারপর তার পুজো শুরু হয়। কলকাতায় ঢাকুরিয়ার এই মুহূর্তে যে বাড়িতে আমি বসে রয়েছি, সেটা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ৩৬তম বংশধরের বাসভবন। মহালয়ার পরের দিন থেকেই মহালয়ার দিন আমাদের হোম হয়। তার পরের দিন থেকেই আমাদের প্রত্যেক দিন চণ্ডী পাঠ হয় এখানে। ষষ্ঠীর দিন সকালে চণ্ডী পুজো, সন্ধ্যায় আমাদের মায়ের ঘট প্রতিষ্ঠা হয়। ষষ্ঠীর দিন সন্ধ্যায়। সপ্তমীর দিন যেমন দুর্গাপুজোতে যেমন হয় মহাস্নান, মায়ের প্রাণ প্রতিষ্ঠা, সবই এখানে হয়। সন্ধি পুজোর দিন ১০৮ প্রদীপ আমরা দান করি, ১০৮ পদ্ম মাকে উপহার দিই। তার সঙ্গে আমাদের ধুনো পোড়ানো হয় সন্ধি পুজোর সময়।
বারোয়ারি বা থিমের দুর্গাপুজোর পাশাপাশি কলকাতার এরকম অনেক দুর্গা বাড়ির না বলা কথা মানুষের কাছে এখনো পর্যন্ত অজ্ঞাত রয়ে গেছে। হয়তো একটা বড় সংখ্যক মানুষ এইগুলো সম্পর্কে জানেন, কিন্তু আম জনতা, পুজো পাগল মানুষ এই ধরনের পুরনো মন্দির বা এই ধরনের পুরনো বাড়ির ভেতরে প্রতিদিন যেভাবে মা নিত্য পূজিতা হন সে খবর রাখেন না। সেই খবর যত বেশি মানুষের কাছে পৌঁছবে ততই দেবীর মাহাত্ম্য বেশি বেশি করে প্রকাশ পাবে বলে বিশ্বাস করেন এই বাড়ির সদস্যরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।